সাধারণ একটি চামচ মাটিতে ফেলে দিন, হাজার বছর পরেও সেটি প্রায় অক্ষতই থাকবে। অথচ মানুষের শরীর ৩০ বছর পার হতেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, দাঁত ক্ষয় হতে শুরু করে। কারণ একটাই, ক্যালসিয়ামের অভাব। এই ক্যালসিয়ামই আমাদের হাড় মজবুত রাখে, দাঁত শক্ত রাখে, পেশি ও নার্ভের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ৩০ বছর পর থেকেই আমাদের শরীরের ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা কমতে থাকে। আর তাই দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাত দুর্বল হয়ে যায়, দাঁত নড়তে শুরু করে, শরীর অবসন্ন লাগে। কিন্তু যদি বলি সারা জীবনের ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য মাত্র ৫টি খাবারই যথেষ্ট, তাহলে আমরা অনেকে মনে করি শুধু দুধ খেলেই ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যায়। কিন্তু সত্যটা ভিন্ন। দুধ ভালো উৎস হলেও কিছু খাবার দুধের চেয়েও অনেক বেশি কার্যকর। এমন কিছু খাবার আছে যেগুলো একবার খেলে কয়েক দিনের ক্যালসিয়ামের চাহিদা মিটে যায়। প্রথমটি হলো বোন মিট বা হাড় সমেত মাংস। বিশেষ করে গরুর হাড়ের ঝোল, মুরগির হাড়ের স্যুপ, ছোট মাছ যেগুলো হাড় সহ খাওয়া যায়। এগুলোতে ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর, দুধের চেয়েও অনেক বেশি কার্যকর। কারণ এটি সহজেই শরীরে শুষিত হয়। দ্বিতীয়টি হলো তিলের বীজ। মাত্র ১০০ গ্রাম তিলে ৯৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা দুধের চেয়েও প্রায় ১০ গুণ বেশি। তাই রুটি বা ছাদের সাথে তিল খেলে হাড় শক্তিশালী থাকে আজীবন। তৃতীয় খাবারটি হলো মাছের কাঁটা। বিশেষ করে ইলিশ, কই, পাবদা, মলা, চাপিলা এই ছোট মাছগুলোর কাঁটা অত্যন্ত নরম হয়। এগুলো খেলে হাড়ে সরাসরি ক্যালসিয়াম জমা হয়। চতুর্থটি খাবার হলো কলার খোসা। হ্যাঁ, ঠিক শুনছেন। কলার খোসা ফেলে না দিয়ে যদি সিদ্ধ করে খান বা স্মুদি বানিয়ে খান, তাহলে তা দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম দেবে। আর পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো মরিচ। বিশেষ করে শুকনা মরিচে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। এই ৫টি খাবার নিয়মিত খেলে আজীবন হাড় শক্ত থাকবে, দাঁত ক্ষয় হবে না, হাঁটু ব্যথা থাকবে না। এখন আপনার সিদ্ধান্ত, সারা জীবন ব্যথা নিয়ে কাটাবেন নাকি ছোট এই পরিবর্তন করে ক্যালসিয়ামের অভাব দূর করবেন। ভিডিওটি উপকারী মনে হলে অন্যের উপকারের জন্য শেয়ার এবং কমেন্ট করুন এবং পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকুন।